এই সংস্কারের নাম করে মানুষের যে অধিকার সেই অধিকারগুলোকে পিছিয়ে দেওয়া, মানুষ কিন্তু অন্য কিছুই গন্ধ পায়। আমাকে অনেকে বলছে যে আপনি এত নির্বাচন করেন কেন, আগে সংস্কারগুলো হতে দেন না। যে সংস্কারগুলো কারা করবে? এই দেশের জনগণ করবে, তাই না? এই দেশের জনগণ যদি প্রতিনিধি না থাকে, পার্লামেন্ট যদি না থাকে, তাহলে কি আপনার এই সংস্কারগুলো সমগ্র জনগণের কথা আসবে? আসবে কি? আসবে না। আমরা তাই পরিষ্কার করে বলেছি যে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার পরিবর্তন আনুন, আমরা সংস্কারের বিরুদ্ধে নেই, কিন্তু দ্রুত নির্বাচন দিন। আমরা খুব ভালো করে জানি যে নির্বাচনের কথা বলে 1/11-তে একটা ঘটনা ঘটেছিল, মনে আছে আপনাদের? তখন ফখরুদ্দিন মঈনুদ্দিন খুব ভালো ভালো কথা বলে, সংস্কারের কথা বলে, তারপরে ক্ষমতাকে দখল করবার চেষ্টা করেছে। সেদিন জনগণ ঘুরে দাঁড়িয়েছিল বলে, দেশের ঘুরে দাঁড়িয়েছিল বলে কিন্তু সেদিন মঈনুদ্দিন ফখরুদ্দিন চলে যেতে হয়েছে। আজকে পরীক্ষা করে বলতে চাই, প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা সবাই থেকে সম্মান করি, শ্রদ্ধা করি, এবং তিনি সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরব। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের সমস্ত নেতারা, অর্থনীতিবিদেরা, সংস্কারকরা তাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, আমরাও করি। সেই জন্যই আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আমরা এইভাবে আশ্বস্ত হয়েছিলাম যে আপনি সত্যিকার অর্থেই সুবিবেচকের মতো অতি দ্রুত মানুষের অধিকার থেকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা এখনো আশাবাদী যে তিনি অতি শীঘ্র, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি নির্বাচন চান? নির্বাচন চান? নির্বাচন চান। কারণ নির্বাচন হলে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবো, সরকার আসবে, সেই সরকারটা হবে জনগণের সরকার, তাই না? আমাদের ভোটে নির্বাচিত সরকার। কিছুক্ষণ আগে একজন বলে গেলেন যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, তাই না? 15 বছর আমরা এটা দিতে পারি নাই। আমাদের যে ছেলেরা এখানে আছে, যাদের বয়স 20, 21, 25 পর্যন্ত, তারা কিন্তু কেউ ভোট দিতে পারেনি। দিতে পেরেছে? কিন্তু আমরা বলেছি ভোটের ব্যবস্থা করা। আমরা বিশ্বাস করি যে যত দ্রুত নির্বাচন করবেন, তত দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এই যে জিনিসপত্রের দাম কমে না, কমবে কোত্থেকে? এখনো যে ফ্যাসিস্টের দোষরাই বসে আছে। আমাদের এক ভাই বললেন যে দুর্নীতি কমে নাই, আর কোনো কোনো ক্ষেত্রে বাড়ছে, আর রেট বাড়ে গেছে। রেট বাড়ছে এই জন্য যে আমাদের ওই সবাই তাকায় আছে, ভাই যদি ধরে ফেলে তার বিপদ আছে, ওই জন্য দাম এখন বাড়ে গেছে, রেট বাড়ে গেছে। এই দিকে তাদের খেয়াল নাই, সুশাসনের দিকে যোগ দেন। আমাদের পুলিশ প্রশাসন কাজ করতে পারছে না, কেন কাজ করতে পারছে না সেটা খোঁজ করে দেখেন। আর আবারও এই কথাগুলো বলে ওই সব মানুষদের হাতে নেতৃত্ব দিবেন না যারা জনগণকে প্রতিনিধিত্ব করে না। আপনারা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে থেকে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচনগুলো আগে দিতে চান। আপনারা আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন, যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, বিভিন্ন গ্রামে গ্রামে ওই আওয়ামী লীগের আবার মাথা চারা দিয়ে উঠবে না? তারা আবার মেম্বার ইলেকশন করতে চাইবে না? তারা এখন ঢুকে গেছে, এখন বেরিয়ে আসবে, আর এলাকায় এলাকায় গোলযোগ সৃষ্টি হবে, প্রবলেম শুরু হবে। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। আজকে এই সভায় আমি প্রকাশ্য ঘোষণা দিতে চাই, এই দেশের মানুষ তা মেনে নেবে না, কখনোই মেনে নেবে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলতে চাই, উপদেষ্টারা বলতে চাই, আপনাদের যদি কোনো খায়েশ থাকে, যারা সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সেই দল করেন, নির্বাচন করেন, জনগণের সামনে।
খুব পরিষ্কার কথা, এখানে কোনো রাগ ঝাক নাই। হঠাৎ করে সেদিন বললেন যে এখানে যা যা আলাপ হবে আমি সব জনগণকে জানিয়ে দেব। আপনি নতুন করে এই কথা কি বলবেন? আমরা তো যা যা করছি সব প্রকাশ্যে করছি, প্রত্যেকটা কথা আমরা জনগণকে জানাই, জনগণের কথা নিয়ে আমরা আসি। জনগণের ভয় আমাদেরকে দেখাবেন না, কারণ আমরা জনগণের সঙ্গে চলি, জনগণ আমাদের সঙ্গে। কি ভাই আছেন না আপনারা? বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব কে করে? বিএনপি করে, তাই না? মার্কাটা কি ভাই? মার্কা কে? মার্কা কি? আমাকে আমার এলাকার লোকজন তো আপনি জানেন, উত্তরবঙ্গের লোকজন অনেকে বলে একটু বোকা, বলে না, বাহে বলে বাহে। কিন্তু আমাকে জিজ্ঞেস করে ভাই ইলেকশনটা কবে হবে? সংস্কার আছে, সংস্কার হবে। সংস্কার কি জিনিস? সত্য কথা না মিথ্যা কথা বলেন? বেশিরভাগ মানুষ সংস্কার জানে? সংস্কার কি? সোজা কথা, আমি আমার চাল ঠিক মতো দামে কিনতে চাই, আমার ডাল ঠিক মতো কিনতে চাই, আমি হাসপাতালে গেলে যেন সেবা পাই, আমি আদালতে গেলে যেন বিচার পাই, পুলিশ ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে চাই, আমাকে অযথায় মারধর না করে, তাই না? তো সেই সংস্কার বোঝে মানুষ, যে সেই যেন এইটাই, অর্থাৎ সেই দুই বেলা দু মুঠো ভাত, মোটা কাপড়, শান্তিতে চলাফেরা, আমার মা বোনেরা যেন নিরাপদে চলাফেরা করতে পারে, তাই তো নাকি? এবং বাসায় ছেলের কাছে একটা ডিম অথবা একটা